এই যে মোবাইলটা কোন কোম্পানি থেকে এসেছে তার একটা সিল কিন্তু মারা আছে ভেতরে, কথা বলছে না কেন? এই যে ক্যামেরা, এটা কোন কোম্পানির ভেতরে একটা সিল মারা আছে? আমরা যদি বলি রব্বুল আলামিন, আমরা কোন কোম্পানির? আল্লাহ বলেন কোরআনে হাদিস লাগবে না, তোমার ভেতরে আমার কোম্পানির নাম লেখা আছে। এই যে আল্লাহ, এটা আলিফ লাম লাম, আর এই হাতটা একটু বাঁকা হয়। যদি বিশ্বাস না করেন, সকালবেলা পানি হাতে নিয়ে থাপ্পড় দেবেন, দেখবেন ওই জায়গাটা আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আল্লাহর কোম্পানির মাল। কোন কোম্পানির? আল্লাহর কোম্পানির জিনিস হয়ে আপনি অন্য কোম্পানির দাবি করেন। এই জন্য আমার আল্লাহর রাগ, বান্দা বানিয়েছে আমি বাদ দিয়ে বান্দার উপরে কারো অধিকার নেই। যা করবে আমার বান্দা আমার জন্য। অপাবনাবাসী এখন যদি বাড়িতে যে রাত 11টার সময় দেখেন আপনার স্ত্রীর কাছে এক সলির মধ্যে ঘুমিয়ে আছে, কিছুই করে না, শুধু ঘুমিয়ে আছে, মনে ভালো লাগবে? ঘরের দরজা দেয় কি দিয়ে? হাক খিল। ওইটা হাতে নেবেন আর বিসমিল্লাহ বলে আপনি জিজ্ঞাসা করবেন না কেন আপনি ঘুমিয়েছেন, শুধু শরীর মধ্যে একটু ঘুমিয়ে আছে, এই জন্য যদি এই হাক দিয়ে বউকে মেরে ফেলেন। আল্লাহ বলেন বান্দা বানিয়েছে আমি হচ্ছে রব, আমি স্রষ্টা, আমি রাজ্জাক। আমি বাদ দিয়ে অন্য কারো কাছে যখন ধর্ণা দেয়, তখন আমার ঠিক এইরকম রাগ হয়। আর কারো কাছে যাবে? আমার ভাইরা, রিজিকের মালিক আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন সূরা হুদের 6 নম্বর আয়াত, এমন কোন জীব নেই বিচরণশীল যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি না। হযরত সুলাইমান নবী এটা বিশ্বাস করতেন, কিন্তু তার ব্রেনে ধরতো না। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার নাম রাজ্জাক, আমি বিশ্বাস করি কিন্তু আমি বুঝি না। আল্লাহ বলেন বিশ্বাস যখন করো, বোঝাতে দেরি লাগবে না। হযরত সুলাইমান বলে, আল্লাহ নবী মানুষ, বিশ্বাস না করে উপায় আছে? বিশ্বাস করে কি তোমার মাথায় ধরে না? তাম দুনিয়ার সব সৃষ্টি জগৎকে তোমার রাজ্জাক নামের খাতিরে তুমি খাওয়াও কিভাবে? তুমি আমার একটু দায়িত্ব দাও, আমি তোমার সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বলেন সুলাইমান তুমি এটা পারবে না। বলে আল্লাহ তুমি দিয়েই দেখো না কেন, এক বেলা একদিন না, তোমার আমি দায়িত্ব দিলাম এক বেলার খাবারের চাও। 6 মাস খাবার রান্না করেছে, কিন্তু আল্লাহর অর্ডার খাবার নষ্ট হয় না, পচেও না, পাহাড় হয়ে গেছে খাবারের। সমুদ্রের এক মাছ ডাক দিয়ে বলে, আল্লাহ প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আজকে তো কিছুই দিলে না। রব্বুল আলামিন বলেন মাছ আমার নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, যাও রাজদরবারে। রাজদরবারে এসে বলে, নবী সুলাইমান আমি মেহমান, খাবার কই? ওখানে পাহাড় করা আছে, যতটুকু লাগে খেয়ে চলে যাও। এসেছে দেখে যে খাবার ওর এক লোকমাই শেষ। ডাক দিয়ে বলে, সুলাইমান খাবার আর কই? রাগ করে বলে, খাবার খাবার করো, বললাম পাহাড় বানানো আছে, যতটুকু পারো খেয়ে যাও। মাছ বলে, সুলাইমান দাওয়াত না দেওয়াই ভালো ছিল, মেহমানের সাথে মানুষ এরকম আচরণ করে। আপনি যে খাবার দেখিয়েছেন ওটা আমার এক লোকমা হয়েছে মাত্র। প্রতিদিন সমুদ্রের তলদেশে আমার মালিক রব নাম নেওয়ার কারণে রাজ্জাক নামের খাতিরে এরকম 3 পাহাড় খাবার আমাকে খাওয়ায়। হে আমাদের রব, আমাদের কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় করতে পারবে না। আমার ভাইরা, মানুষগুলো যখন খাবার খাচ্ছে, খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 32টা দাঁত চেক করে ভেতরে পাঠাচ্ছে। ভেতরে বসে আছে মন্ত্রী আলাজিবা, ভেতরে সেখানে পাঠাবে গোডাউনে পাঠার আগে এটা পচা নষ্ট নাকি উল্টা পাল্টা, এটা কিন্তু সব আগে টেস্ট করে ভেতরে পাঠায়।
আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমি রিজিক দেই, কারো কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র নিজের 3.5 হাত বডির দিকে তাকালে আমি রাজ্জাক খবর পেয়ে যাবে। আমরা যদি এক টুকরা জমিও না থাকে, দুনিয়া আপনাকে কেউ চেনেও না, মরণের পরে যদি আল্লাহ নিজ গুণে আপনাকে মাফ করে দেয়, আপনার মতো সৌভাগ্যশালী মানুষ পৃথিবীতে আর নেই। আমার ভাইরা, আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, যারা বলতে পারবে আমাদের রব আল্লাহ, এই কথাটা যত সহজে আমরা বলি অত সহজ না। কোরআন শরীফের ভেতরে আমি রব শব্দটা যত জায়গায় পেয়েছি, রব শব্দ নিয়ে আমি নিজে গবেষণা করেছি। কোরআনে রব শব্দটাকে আমি 19টা অর্থে ব্যবহার পেয়েছি। কয়টা? আরো সরে বলুন। আমার গলায় নাই ব্যথা, আপনাদের ব্যথা গলা? জবান ছেড়ে বলেন কয়টা? এই 19টাকে আমি সামারাইজ করে বানিয়েছি 5টা। এই 5টা অর্থের সাথে যাদের জীবন যৌবন মিলবে, ওদের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে ঈমান নসিব করাবে। রবের 1 নম্বর অর্থ স্রষ্টা। তিনি আমাদেরকে বানিয়েছেন। আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। আমাদের বানিয়েছেন রব। রবের 1 নম্বর অর্থ কি? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। সুতরাং আমাদের বানিয়েছে কে? রব। সূরা বলেন কে? রব বানিয়েছে। রব বানিয়েছেন। এই জন্য রবের যে গুরু দায়িত্ব তার ভেতরে। আমি সকালবেলা মেয়েদের মাহফিলে বলেছিলাম, আল্লাহ যেহেতু রব, এই জন্য দয়া করে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, বাক শক্তিটা দিয়েছেন আমার আল্লাহ নিজে। দুনিয়ার কোন মা বাবা, কোন এমপি মন্ত্রী মায়ের পেটের ভেতরে আপনার জবান তৈরি করে দেয় না। জবানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর ওটা আমার আল্লাহ নিজে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। সূরা নাহাল 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি রব এই নামের খাতিরে দান করি। আমি যদি একটাও কম দিতাম, তুমি দুনিয়ায় আসতে মানুষ হয়ে, যদি জবান না দিতাম তাহলে বোবা হয়ে থাকতে, মনের ভাব প্রকাশ করার কোন যোগ্যতা তোমার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছি আমি আল্লাহ, আর তাকে কথা বলা শিখিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষ কথা বলতে পারে এই জন্য মানুষ, গরু ছাগল কথা বলতে পারে না এই জন্য গরু ছাগল। আমরা যদি কথা বলতে না পারতাম, গরু ছাগলের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকতো না। সুতরাং রবের 1 নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? 2 নম্বর রবের অর্থ হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দেন কে? আরো জোরে বলতে হবে, মুখে না, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। সমুদ্রে এমনও বড় বড় প্রাণী আছে 500 টন 600 টন ওজন, যাদের 600 টন। পাহাড়ের মতো বিশাল বিশাল খাবার যাদের এক এক বেলায় লাগে। এত বড় বিশাল পাহাড়ের মতো খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ 3 বেলা করে করতে পারে, আমাদের এই ছোট্ট কয়েক ইঞ্চি পেটের ব্যবস্থা আল্লাহ মনে হয় পারে না? আরো জোরে বলেন। আমার আল্লাহ যে রিজিক দাতা তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর ময়দানের দিকে তাকান। আল্লাহ যে রব, এই কথা প্রমাণ করার জন্য, আল্লাহ যে রিজিক দাতা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না, হাদিস লাগবে না। বলেন তো কিভাবে বলবেন?
কথা বোঝেন? আল্লাহ যে রব এটা প্রমাণ করার জন্য কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, প্রমাণ করা লাগবে। কি দিয়ে করবে?